হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে র্যাপিড ফায়ার সিরিজের মাধ্যমে। এবং আজকে আমাদের 13 নম্বর প্র্যাকটিস সেট। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? সকলেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, তো উত্তরটা মিলিয়ে নাও। অপশন এ, 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। এবং কিসের জন্য 9 জানুয়ারি দিবসটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? মনে রাখবে 1915 সালে গান্ধীজি, মহাত্মা গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এই 9 জানুয়ারি প্রত্যাবর্তন করেছিলেন ভারতে। তো সেই দিনটিকে মনে রাখতেই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন ছিল হোমওয়ার্কের, তহকক ই হিন্দ রচনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সকলেই সঠিক উত্তর করেছিলে, মিলিয়ে নাও। অপশন বি, আলবেরনি। আলবেরনি তহকক ই হিন্দ এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি রচনা করেছিলেন। তো দুখানা হোমওয়ার্কের উত্তর আমরা দেখে নিলাম। এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে খুব তাড়াতাড়ি দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল 2023-24 ফাইনাল শিরোপা জিতল নিচের কোন ফুটবল ক্লাব? ব্যাকগ্রাউন্ডে বজ্রপাতের সাউন্ড হতে পারে, বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে। তো গতকাল কাদের কাদের বৃষ্টি হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। একটু রিলিফ পাওয়া গেল এই অত্যধিক গরমের মধ্য থেকে। তো যাই হোক, আশা করি প্রত্যেকে এই খেলাটা দেখেছিলে। তো সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই সিটি এফসি 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল ফাইনাল শিরোপা জিতে নিয়েছে। মোহনবাগান ক্লাবকে 3-1 গোলে পরাজিত করে এই শিরোপা জিতে নিয়েছে মুম্বাই সিটি এফসি। 2 নম্বর প্রশ্ন, দেখো, থমাস কাপ এবং উবার কাপ 2024 উভয় জিতল নিচের কোন দেশ? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, চীন। চীন থমাস কাপ এবং উবার কাপ উভয় জিতে নিয়েছে। মনে রাখবে, থমাস কাপ যেটা রয়েছে, থমাস কাপ এটা হচ্ছে, দুটো কাপই অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছে। ওকে, দুটো কাপই ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছে, কিন্তু থমাস কাপ হচ্ছে মেন্স পুরুষদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি ব্যাডমিন্টনের উপর থেকে। আর উবার কাপ এটা হবে ওমেন্স মহিলাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কাপ। কিসের উপর থেকে? ব্যাডমিন্টন খেলার উপর থেকে। এবং দুটোই জিতে নিয়েছে এই বছর চীন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অর্থাৎ এনএসআইসি এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশনে শুভ্রাংশু শেখর আচার্য। 4 নম্বর প্রশ্ন, ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন অভিনেতা বা অভিনেত্রী? ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হয়েছে নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, করিনা কাপুর খান। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। 100 দিনের চ্যালেঞ্জ কোর্স তোমরা পাবে সম্পূর্ণ পুলিশ পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস তোমাদের প্র্যাকটিস করানো হবে। যোগাযোগ করো 9647553612 নম্বরে। 8ই মে থেকে এই ক্লাসটি শুরু হতে চলেছে। সাথে
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 70 দিনের সংকল্প ব্যাচ আমরা লঞ্চ করেছি, যেখানে ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথের প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক এখানেও ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস এবং তোমরা এমসিকিউ ক্লাস পেয়ে যাবে, পিডিএফ স্টাডি ম্যাটার এবং প্র্যাকটিস সেটের ব্যবস্থা থাকছে। 10ই মে থেকে এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। যোগাযোগ করো 9647553612 নম্বরে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, আগ্রা দুর্গ বা আগ্রা ফোর্ট তৈরি করেছিলেন নিচের কোন মুঘল সম্রাট? 4 জন ব্যক্তির নাম রয়েছে বা 4 জন মুঘল সম্রাটের নাম রয়েছে। তো আগ্রা দুর্গ তৈরি করেছিলেন নিচের কোন মুঘল সম্রাট? সঠিক উত্তর হবে অপশন বি, সম্রাট আকবর। দেখো কিছু স্থাপত্যের নাম দেখবো, প্রতিষ্ঠাতা দেখবো এবং সেগুলো কোন কোন স্থানে অবস্থিত সেগুলো দেখবো। দেখো বিবিকা মাকবারা, এটা প্রতিষ্ঠা করেছিলেন ঔরঙ্গজেব এবং স্থান রয়েছে ঔরঙ্গাবাদ। বুদ্ধ গোয়া প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট অশোক, কোথায়? বোধগোয়াতে, এবং এটা অবস্থিত রয়েছে বিহারে। বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর, ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান, কোথায়? দিল্লিতে। মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান আগ্রাতে এবং লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান নতুন দিল্লিতে। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বেলজিয়ামের রাজধানীর নাম কি? বিভিন্ন দেশের রাজধানীর নাম পরীক্ষাতে এসে থাকে, গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার জন্য। অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার চেষ্টা করব, 40টা প্রশ্ন রয়েছে। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রাসেলস। ব্রাসেলস হয়ে যাবে বেলজিয়ামের রাজধানী। এবং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কি প্রশ্ন? ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই ন্যাটোর সদর দপ্তর অবস্থিত রয়েছে ব্রাসেলসে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের নাম দেখব, রাজধানী দেখব এবং সেই দেশে কি কি মুদ্রা প্রচলিত রয়েছে একটু দেখে নেব। মায়ানমারের রাজধানী নাইপিদো, মুদ্রা প্রচলিত রয়েছে সেটি হলো কিয়াত। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, মুদ্রা হলো সেকেল। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, মুদ্রা পেসো। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মুদ্রা বাথ। জাপানের রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন। বাহরাইনের রাজধানী মানামা, মুদ্রা দিনার। 7 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি? ভিভিআই করো প্রশ্নগুলোকে। বর্তমানে ভারতে কতগুলি হাইকোর্ট রয়েছে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 25টি। 25টি হাইকোর্ট রয়েছে বর্তমানে ভারতে এবং অন্ধ্র প্রদেশ এবং আর একটা কি তেলেঙ্গানা, এটা হচ্ছে একদম নবীনতম। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা ছিলেন নিচের কোন দেশের? চারটি অপশন, ওলন্দাজ, পর্তুগিজ, ফ্রান্স বা ফরাসি নাকি ইংরেজ। এটা ইজি প্রশ্ন, সকলেই পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন বি, পর্তুগিজ। 1498 সালে প্রথম ভাস্কো দা গামা পর্তুগিজ যিনি নাবিক ছিলেন ভারতবর্ষে এসেছিলেন ইউরোপ থেকে। 9 নম্বর প্রশ্ন, আধুনিক খেলাধুলা আমি ভুল বললাম, অলিম্পিক খেলাধুলা প্রথম কবে চালু হয়েছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অলিম্পিক গেমস প্রথম কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 776 খ্রিস্টপূর্বাব্দে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। 776 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক গেমস চালু হয়েছিল, কিন্তু তারপরে সময়ের সাথে সাথে সেটা বন্ধ হয়ে যায় কালের নিয়মে। কিন্তু পরবর্তীকালে দেখো পিয়ের দা কুবেরতা 23 জুন 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠা করেন এবং এই কমিটির
তত্ত্বাবধানেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 1896 সালের এথেন্সের প্যানাথেনিক স্টেডিয়ামে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আধুনিক অলিম্পিক গেমস কবে চালু হয়, সেটা হবে 1896 সাল থেকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? অর্থাৎ আমাদের দেশের চারপাশে কতগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, 9টি। দেখো ভারতের সাথে মোট 9টি দেশের সীমান্ত রয়েছে। এর মধ্যে 7টি দেশের স্থল সীমান্ত এবং 2টি দেশের সমুদ্র সীমানা রয়েছে। অর্থাৎ 7টা একদম দেশের সাথে বর্ডার শেয়ার করে রয়েছে, আর 2টো যে সমুদ্রের সাথে। দেখো ভারত যে 7টি দেশের সাথে তার সীমান্ত ভাগ করে, স্থল সীমান্ত ভাগ করে, সেগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, মায়ানমার, নেপাল, পাকিস্তান। যেখানে বাংলাদেশের সাথে সব থেকে বেশি শেয়ার করে রয়েছে 4096 কিলোমিটার প্রায়। ওকে, এবং দেখো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটি জলসীমাবদ্ধ দেশ। তো টোটাল 7+2 9টি দেশের সাথে আমাদের প্রতিবেশী দেশ রয়েছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, অ্যান্টিমনি সালফাইড ব্যবহার করা হয় নিচের কোনটিতে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেশলাই কাঠিতে। 12 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার আবিষ্কার কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, লুয়েন হক হয়ে যাবে ব্যাকটেরিয়ার আবিষ্কারক। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব। রক্ত সংবহনের আবিষ্কারক উইলিয়াম হার্ভে, রক্তের গ্রুপের আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার, ভাইরাসের আবিষ্কারক দমিত্রি ইভানস্কি, পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং, কলেরা জীবাণুর আবিষ্কারক রবার্ট কচ। 13 নম্বর প্রশ্ন, দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় নিচের কোন সময়? সঠিক উত্তর হবে অপশন সি, গ্রীষ্মকালে। 14 নম্বর প্রশ্ন, রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়? তো সঠিক উত্তর হবে অপশন বি, শুক্র গ্রহকে সব থেকে উজ্জ্বল দেখায়, কেননা এটি সব থেকে উত্তপ্ততম, ঠিক আছে, উত্তপ্ততম বা গরমতম গ্রহ হচ্ছে শুক্র, যে কারণে সব থেকে উজ্জ্বল দেখায়। 15 নম্বর প্রশ্ন, লোকনায়ক নামে পরিচিত ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, জয়প্রকাশ নারায়ণ। দেখো ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম দেখবো, তাদের ডাকনাম বা উপনাম আমরা একটু দেখে নেব। বিপিন চন্দ্র পালের ডাকনাম ছিল বাংলার বার্ক, যতীন্দ্রনাথ মুখার্জির ডাকনাম বা উপনাম বাঘা যতীন, মুজিবুর রহমানের ডাকনাম বা উপনাম বঙ্গবন্ধু, গৌতম বুদ্ধের ডাকনাম বা উপনাম এশিয়ার আলো, লতা মঙ্গেশকরের ডাকনাম এশিয়ার নাইটিঙ্গেল, শকুন্তলা দেবীর ডাকনাম বা উপনাম হিউম্যান কম্পিউটার, নানা ফড়নবিসের ডাকনাম বা উপনাম দক্ষিণের চাণক্য। 16 নম্বর প্রশ্ন, কোন শব্দ জোটটি সঠিক নয়? চারটি অপশন রয়েছে, কিছু ভিটামিনের নাম দেওয়া রয়েছে এবং সেগুলো কোথা থেকে পাওয়া যায় সেগুলোর নাম দেওয়া রয়েছে। দেখো অপশন এ আমলকি থেকে ভিটামিন এ, অপশন বি ঢেকি চাটা চাল থেকে ভিটামিন বি, কাঁচা লঙ্কা থেকে ভিটামিন সি এবং অপশন ডি দেখো সবুজ শাকসবজি থেকে ভিটামিন কে। তো কোন শব্দ জোটটি সঠিক নয়? তো সঠিক নয় হচ্ছে অপশন এ, আমলকি থেকে ভিটামিন এ পাওয়া যায় না।
ঠিক আছে, আমলকি থেকে কি পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায়। আর ভিটামিন এ পাওয়া যায় কোথা থেকে? ভিটামিন এ পাওয়া যায় গাজর। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশানে গোদাবরী নদীর তীরে অবস্থিত রয়েছে নাসিক শহরটি। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহরের নাম দেখব এবং সেগুলো যে নদীর তীরে অবস্থিত সেগুলোর নাম দেখব। আমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত রয়েছে। জব্বলপুর শহর নর্মদা নদীর তীরে অবস্থিত রয়েছে। ফিরোজপুর শহর শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে। কেদারনাথ গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে। তিরুচিরাপল্লী কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে। বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে, সরি উপর নয়, কৃষ্ণা নদীর ধারে অবস্থিত রয়েছে বা তীরে অবস্থিত রয়েছে। ওকে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, আইসবার্গ অসুখের উদাহরণ হলো নিচের কোনটি? চারটি রোগের নাম রয়েছে, হাইপারটেনশন, সাধারণ জ্বর, ভাইরাল জ্বর এবং সর্দি কাশি। তো আইসবার্গ অসুখের উদাহরণ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, হাইপারটেনশন। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কর্পোরেট ট্যাক্স কে আরোপ করে? বহুবার পরীক্ষাতে এসেছে, ইকোনমিক্স এর উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন সংস্থা, কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার নাকি স্থানীয় প্রশাসন কর্পোরেট ট্যাক্স আরোপ করে? সঠিক উত্তর হবে অপশনে কেন্দ্র সরকার। 20 নম্বর প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন কত সালে স্থাপিত হয়? এটাকেও ভিভিআই করবে। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বাছাই করা প্রশ্ন নিয়ে আসছি, তো ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করবে। তো জাতীয় মহিলা কমিশন স্থাপিত হয় অপশন ডি 1992 সালে। 21 নম্বর প্রশ্ন, ঠোঁটের কোণে ঘা কিসের অভাবে ঘটে থাকে? তো একটু আনকমন প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, রাইবোফ্লাভিন। এবং রাইবোফ্লাভিন ভেবে দেখো কোন ভিটামিনের রাসায়নিক নাম, এটি হয়ে যাবে ভিটামিন বি টু। ওকে, বি টু ভিটামিন। সায়ানোকোবালামিন এটা হচ্ছে ভিটামিন বি 12। থিয়ামিন ভিটামিন বি 1। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড নয়? চারটি অ্যামাইনো অ্যাসিডের নাম রয়েছে, সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এবং একটু হার্ড লেভেলের আজকে প্রশ্ন উত্তর রয়েছে সায়েন্স থেকে। তো চারটি অ্যামাইনো অ্যাসিডের নাম রয়েছে অ্যাগ্রিনাইন, ট্রিপ্টোফন, অ্যালানাইন এবং থ্রিওনাইন। তো কোনটা অ্যামাইনো অ্যাসিড নয় প্রয়োজনীয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যালানাইন। 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন নিচের কোন ব্যক্তি? এই প্রশ্নের উত্তর সকলে পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। 24 নম্বর প্রশ্ন, খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ হয়ে থাকে? চারটি রোগের নাম রয়েছে জন্ডিস, কোয়াসিওকর, হাইপোগ্লাইসেমিয়া এবং ম্যারাসমাস। সঠিক উত্তর হবে অপশন বি, কোয়াসিওকর রোগ হয়ে থাকে কিসের অভাবে? প্রোটিনের অভাবে। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না, কিন্তু প্রত্যেকটা সেটে আমি ইজি, মডারেট, হার্ড সব রকম প্রশ্নই রাখছি যাতে প্র্যাকটিসটা তোমাদের খুব ভালোভাবে হয় মিলিয়ে মিশিয়ে। সঠিক উত্তর হবে অপশন সি, দামোদর। ঠিক আছে, এবং এখান থেকে মনে রাখবে কোশি, কোশি নদী, এটাকে বলা থাকে বিহারের দুঃখ।
ওকে, আচ্ছা, তারপর হচ্ছে লোহিত, লোহিত নদী, এটা হয়ে যাবে আসামের দুঃখ। নেক্সট দেখো ২৬ নম্বর প্রশ্ন, ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন সংস্থা সরাসরি যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, রিজার্ভ ব্যাংক, আরবিআই। ২৭ নম্বর প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? নিচের কোন দিনটিতে জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ১২ই জানুয়ারি। এটা হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর একটা জিনিস মনে রাখবে, ১২ই আগস্ট, সেটা কি? সেটা হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। ওকে, এটা হচ্ছে ন্যাশনাল ১২ই জানুয়ারি, আর ১২ই আগস্ট এটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা দেখে নেব। ২৪শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস, ২২শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, ৩১শে মে বিশ্ব ধূমপান দিবস বা তামাক মুক্ত দিবস, ১২ই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, ২৯শে জুলাই বিশ্ব বাঘ দিবস, ২৪শে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো ২৮ নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাসপিয়ান সাগর। সুপিরিয়র, এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। চিল্কা, এটা হবে ভারতের বৃহত্তম উপহ্রদ। উলার, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ওকে, নেক্সট দেখো ২৯ নম্বর প্রশ্ন, মৌলিক স্বাধীনতা সম্পর্কে কত নম্বর আর্টিকেলে ব্যাখ্যা রয়েছে? নিচের কোন আর্টিকেলে মৌলিক স্বাধীনতা সম্পর্কে ব্যাখ্যা রয়েছে? সঠিক উত্তর হবে ১৯ নম্বর আর্টিকেলে। ৩০ নম্বর প্রশ্ন, নিচের কোন রোগ ক্ষতিকর বিভিন্ন ছত্রাক এবং ফুলের রেণু থেকে হতে পারে? ৪টি রোগের নাম রয়েছে। ফুলের রেণু বা ছত্রাক থেকে কি রোগ হয়ে থাকে? অপশন এ, অ্যালার্জি। ৩১ নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া এক ধরনের কিসের রোগ বা কিসের অক্ষমতা? তো সঠিক উত্তর হবে অপশন বি, এটি এক ধরনের শিখন অক্ষমতা। ৩২ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কতবার সংশোধিত করা হয়েছে? বহুবার করিয়েছি প্রশ্নটা, সঠিক উত্তর করে ফেলো। সঠিক উত্তর হবে শুধুমাত্র একবার। কত সালে? ১৯৭৬ সালে, ৪২তম সংশোধনীর মাধ্যমে। ৩৩ নম্বর প্রশ্ন, পলিস্যাকারাইড হল নিচের কোনটি? ৪টি অপশন,
গ্লাইকোজেন, গ্লুকোজ, ল্যাকটোজ নাকি ফ্রুক্টোজ? সঠিক উত্তর হবে অপশন এ, গ্লাইকোজেন। পলিস্যাকারিড অ্যাকচুয়ালি গ্লাইকোজেন। নেক্সট দেখো 34, সেলসিয়াস স্কেলের ডাক্তারি থার্মোমিটার কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত থাকে? ভিভিআই করবে। সায়েন্স থেকে আজকে ভালো ভালো প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন উত্তর রাখছি, যাতে করে তোমাদের প্র্যাকটিসটা ওভারঅল সমস্ত টপিক কভার আপ করে হয়। তো ডাক্তারি থার্মোমিটারে 35 ডিগ্রি থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। নেক্সট দেখো 35, বর্ণান্ধ ব্যক্তিদের গাড়ি চালানোর লাইসেন্স প্রদান করা হয় না, তারা নিচের কোন দুটি রঙের পার্থক্য করতে পারে না? তো সঠিক উত্তর হবে অপশন সি, লাল এবং সবুজ। বর্ণান্ধ ব্যক্তিরা লাল এবং সবুজের মধ্যে তফাৎ করতে পারে না, কখন লাল কখন সবুজ, অর্থাৎ সবুজ এবং লালের মধ্যে পার্থক্য করতে পারে না। এবং তোমরা জানো ট্রাফিক লাইনে লাল এবং সবুজ দুটোই থাকে, তো কালার যদি না বুঝতে পারে তো ট্রাফিক আইনও বুঝতে পারবে না। ওকে, নেক্সট দেখো 36, মিডনাইট চিলড্রেন বইটির লেখক হলেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ এবং ফেমাস বই। সঠিক উত্তর হবে অপশন সি, সালমান রুশদি। 37, কে গান্ধীজিকে প্রথম মহাত্মা বলে অভিভূত করেন? এই মহাত্মা গান্ধী আমরা বলে থাকি, মহাত্মা নামে অভিভূত করেছিলেন নিচের কোন ব্যক্তি প্রথম? যদিও এটা নিয়ে একটু মতবিরোধ রয়েছে, কিন্তু আমরা এটা আপাতত মেনে চলি। তো সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন? জাতির জনক গান্ধীজি, এই যে জাতির জনক কথাটি গান্ধীজিকে উদ্দেশ্য করে বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 38, ভিটামিন K1 এর রাসায়নিক নাম কি? অ্যাকচুয়ালি ভিটামিন K1 নয়, কেই বলতে পারো, ঠিক আছে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? চারটি রাসায়নিক নাম রয়েছে, সঠিক উত্তর হবে অপশন বি, ফাইলোকুইনন। দেখো বিভিন্ন ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম দেখে নেব। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন B1 এর রাসায়নিক নাম থায়ামিন বা থিয়ামিন, ভিটামিন B2 রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, ভিটামিন B3 রাসায়নিক নাম নিয়াসিন, ভিটামিন B5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন, ভিটামিন B7 বা H এর রাসায়নিক নাম বায়োটিন। এছাড়া ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন, ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল, ভিটামিন জি এর রাসায়নিক নাম নিয়াসিন, ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, আর ভিটামিন এম এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। দেখো ফলিক অ্যাসিড ভিটামিন এম বা ভিটামিন B9। আর একটা কি দেখলাম? নিয়াসিন। নিয়াসিন আর একটা আমরা পেয়েছি এখানে, দেখো ভিটামিন B3। তো ভিটামিন B3-র অপর নাম বলতে পারো ভিটামিন জি। নেক্সট দেখো 39, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে? শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান। সঠিক উত্তর হবে অপশন বি, নিকোলা ম্যাকিয়াভেলিকে বলা হয়ে থাকে। দেখো বিভিন্ন বিষয় এবং সেই সমস্ত বিষয়ের জনক কারা একটু দেখে নেব। গণিত বা অঙ্কের জনক আর্কিমিডিস, পাটিগণিতের জনক ব্রহ্মগুপ্ত, বীজগণিতের জনক আল খোয়াজিম, জ্যামিতির জনক ইউক্লিড, পরিমিতির জনক লিওনার্দ ডিক্স এবং ত্রিকোণমিতির জনক হিপ্পারকস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? এই প্রশ্ন করিয়েছি আমি, কিছু প্রশ্ন আমি রিপিট করাবো যাতে করে তোমাদের প্র্যাকটিসটা ভালো করে হয় এবং তোমাদের অ্যাকিউরেসিটা ভালো হয়। যত বেশি প্রশ্ন তোমরা রিপিট করবে, প্র্যাকটিস করবে, রিভাইজ দেবে, তত বেশি সঠিক উত্তর করার চান্সটা বেড়ে যাবে তোমাদের।
সঠিক উত্তর হবে অপশন সি বিটুমিনাস। বিটুমিনাস কয়লাতে 60 থেকে 80% কার্বন থাকে। অ্যান্থ্রাসাইটে সব থেকে ভালো 80% অ্যাবাভ থাকে। তারপরে লিগনাইট, সেটা হচ্ছে 40 থেকে 60। ওকে, আর পিট কয়লাতে বিলো 40%। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও। কাবুই কোন রাজ্যের প্রচলিত নৃত্য? এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় হোমওয়ার্ক, জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে কি বলা হয়ে থাকে? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। এবং ক্লাসগুলো সকাল 7টা থেকে প্রত্যেক দিন তোমরা ফলো করতে থাকো। এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে, প্র্যাকটিস হবে, রিভিজাইজ হবে, এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে এবং কোথায় কোথায় তোমরা স্ট্রং। প্র্যাকটিস 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 মেক্স পারফেক্ট। তো প্রত্যেকদিন আমার সাথে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো, খুব ভালো প্রস্তুতি হবে এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। ব্যাচ কোর্স খুবই প্রয়োজন সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের জন্য। না হলে তোমরা হারিয়ে যাবে এত ভাস্ট একটা সিলেবাসের মধ্যে, এবং সম্পূর্ণ গুছিয়ে ক্লাস করানো হচ্ছে আমাদের এই সমস্ত ব্যাচ কোর্সগুলোতে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের চ্যালেঞ্জ কোর্স, 100 দিনের চ্যালেঞ্জ কোর্স পাবে সম্পূর্ণ প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। সিমিলারলি ক্লার্কশিপেরও আমরা ব্যাচ কোর্স লঞ্চ করেছি, 70 দিনের সংকল্প ব্যাচ। সিলেবাস এবং প্যাটার্ন ধরে ধরে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথের বিষয় এবং অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ থিওরি এবং টপিক ওয়াইজ এমসিকিউ পেয়ে যাবে। পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট তো থাকছেই। তো ডেসক্রিপশন বক্স ফলো করো, বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও আমাদের এই ব্যাচ কোর্সের মাধ্যমে। তো সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।